যাদের মাধ্যমে দেশের মানুষ টেলিভিশনে নানা চ্যানেল দেখেন, সেই কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন হয়ে গেল বৃহস্পতিবার। রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে 2025 থেকে 27 এই 2 বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল, একটি সম্মিলিত পরিষদ, অপরটি অগ্রযাত্রা পরিষদ। 33 সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচনের জন্য সম্মিলিত পরিষদ থেকে 33 জনের প্যানেল দেয়া হলেও অগ্রযাত্রা পরিষদ থেকে নির্বাচনে লড়াই করেছিলেন মাত্র 5 জন। তাই নির্বাচনী ফলাফল কি হবে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। ব্যালটের মাধ্যমে ভোট হলেও ফলাফল ঘোষণায় ব্যবহার করা হয় ইলেকট্রনিক সফটওয়্যার, যে কারণে ভোট গণনার সময় রেজাল্ট প্রত্যাশীরা স্ক্রিনে তা সরাসরি দেখতে পাচ্ছিলেন। পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সর্বোচ্চ ভোট যে পেয়েছেন এম রেজানুর রহমান রুমি 426 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন। সানোয়ার হোসেন দীপু চার্মিং ক্যাবেল টিভি নেটওয়ার্ক 425 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 38 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে 33 জন বিজয়ী হয়েছেন। আমি আপনাদেরকে সম্মিলিত পরিষদে 33 জন পাশ করেছেন, সেইটা আমি ফলাফল আপনাদেরকে ঘোষণা করলাম। আপনারা আজকে যারা আসছেন মিডিয়ার এবং আজকে যারা সহযোগিতা করেছেন, যারা হেরেছেন, বা এটা আসলে হার জিত না, আমি মনে করি যে আপনারা আবার ইলেকশন হবে, আবার সামনের বছর করবেন, আপনারা ইলেকশন করবেন, আপনারা এই ক্যাবেল ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, সবাই সবার জায়গা থেকে আপনারা একে অপরকে সাহায্য করবেন। স্বভাবতই পূর্ণ প্যানেল না থাকায় অগ্রযাত্রা পরিষদের কেউই জয়ী হতে পারেনি, তবে সম্মিলিত পরিষদের সবাই জয়ী হওয়ায় তাদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। আমি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল কেবল অপারেটরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমরা বিজয়ী হয়েছি এবং যারা জয়ী হতে পারেনি সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে সারা বাংলাদেশে সকল কেবল অপারেটরদের জন্য আমার এই নির্বাচিত কমিটিকে সাথে নিয়ে কেবল অপারেটর সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব। আমরা চাই আগামী দিনে এই কেবল টিভি সেক্টরটি একটি শক্তিশালী সেক্টর হিসেবে আমরা যেন এটাকে রূপান্তর করতে পারি। আমাদের সামনে যে করণীয় কাজগুলো আছে, পাইরেসি বন্ধ করা, ডিজিটাইজেশন বাস্তবায়ন করা, এই সেক্টরটিকে শিল্প হিসেবে ঘোষণা করা, এই সমস্যাগুলো সমাধান করে এই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আমাদের সাথে এই দীর্ঘ এই নির্বাচনী সফরের সাথে ছিলেন এবং অতীতেও আমাদের সাথে ছিলেন, আগামীতেও ইনশাল্লাহ আপনারা থাকবেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এবং কেবল অপারেটরদের সাথে আমরা আমাদের এই সংগঠন শুরু থেকেই কাজ করে যাচ্ছে, আগামীতেও কাজ করে যাবে ইনশাল্লাহ। সকলের সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতে হয়তো কোয়াবকে কতটুকু যারা আমাদের প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেব, ওনারা সকলের সহযোগিতায়, আমাদের সকলকে সহযোগিতায় আমরা কিছু কিছু কাজ করতে চাই, যেমন পাইরেসি বন্ধ করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে চাই। আমরা ধরেন ডিজিটালাইজেশনের ব্যাপারে যেটা আমরা মনে করছি যে এটা করার দরকার, এগুলো নিয়ে এখন সবে মাত্র জয়লাভ করলাম। পরিকল্পনা করব আমরা, আমাদের কমিটি সবাই মিলে বসে পরিকল্পনা করে তারপরে আমরা সংঘবদ্ধভাবে এই সমস্যাগুলো, আমাদের ক্যাবলটের যে রুগ্ন অবস্থায় আছে, এখান থেকে উত্তরোত্তর উন্নতি করার জন্য আমরা যতটুকু প্রচেষ্টা করার দরকার আমাদের সকলের পক্ষ থেকে আমরা করব ইনশাল্লাহ। এবারের নির্বাচনে মোট ভোট ছিল 590টি, এর মধ্যে 453টি ভোট পড়ে। আগামী 26 জুলাই বিজয়ী দল সংগঠন পরিচালনায় 6 সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।